সেই রাজনীতিটা ভালো করে করেন না। আপনি আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার বন্ধু বান্ধব, আপনি যে পরিবেশে মেশেন সেখানে আপনি যুক্তি দিয়ে তর্ক করেন। যদি মনে হয় যে না ওনারা অনর্থ কিছু বলতেছে, তাহলে আপনি এরকম কারো শরণাপন্ন হন যে উত্তরটা আপনার কাছে নাই, তোমার কাছে আছে। আমি আপনাকে বলতে চাচ্ছি এই দলটা সহি শুদ্ধ কিনা আপনি কর্তৃপক্ষের বিচার করেন না ভাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দিনে 14 বার বেচবো না ভাই, বেচিও না। কথা বলতে আমরা বেচিও না। এই ভূখণ্ডের সঙ্গে আমাদের নারী কথা আছে। দেখেন একটা কথা দেখবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ছিল, ওই মামলায় একটা জবানবন্দি দেওয়া হয়েছে। ওই জবানবন্দিতে একটা লাইন উনি উল্লেখ করেছেন, বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যের সাথে আমার নিজের ও আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে আছে। ম্যাডাম বলতেছে আমার এবং আমার পরিবারের। দেখেন যখন বাংলাদেশ বিপদে ছিল ৭১ সালে, তখন জিয়া পরিবার বিপদে ছিল, বুঝলেন না ভাই? গত 16 বছরে এই ফ্যাসিস্টের অত্যাচারে নিপীড়নে যখন মানুষের নামিশে আসে, তখন জিয়া পরিবারের বিপদে, ঠিক না ভাই? এই কথাগুলো ম্যাডাম বলছে 5 তারিখের আগে, 26শে অক্টোবর 2018 সালে, 2016 সালে, 26শে অক্টোবর 2016 সালে। দেখেন সেই বক্তব্যটা কেমন প্রমাণিত হয়। এদেশের মানুষ যখন মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, তখন কিন্তু এট দ্য সেম টাইম ম্যাডামকে তার চিকিৎসার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্স কি পরিমাণ সম্মান দিয়ে এখান থেকে নিয়ে গেছে, দেখছেন না ভাই? আর এক গাড়ি কেমন পয়সা দেখছেন না ভাই? এটা হচ্ছে আল্লাহর মাই, দুনিয়ার ভাই, বলে না? এখন আমি এই কথাটা বলার চেষ্টা করলাম এই জন্য যে আমি যতটুকু জানি বলার চেষ্টা করি, এবং আমার মানে যদি এমন হয় এটা বলতে মন চায় যে আমি একদিন শিবতলে যাবো, শিবতলে ওখানে জিজ্ঞাসা করবো কয়টা ইউনিয়ন আসছে, ওই ইউনিয়ন গুলোতে যে ব্যানার ছাড়া মাইক ছাড়া বৈশাখ কথা বলবো, মানে যা জানি আজকে ওগুলাই দেই, আর আপনাদের কাছ থেকে শুনি, আপনাদের নিজেদের প্রশ্ন শুনি, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এখন যে কাজটা